নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বর্তমান পৃথিবীতে গ্যাস সমস্যা একটি জ্বলন্ত উদাহরণ। এই সমস্যা থেকে মানব জাতি যেন কোনো প্রকারেই মুক্তি পাচ্ছে না। মধ্য এশিয়া বলুন, পশ্চিম এশিয়া বলুন বা মধ্যপ্রাচ্য বলুন, সব জায়গাতেই কিন্তু এই সংকট যেন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আমরা জানি পৃথিবীর তেলের বাজারগুলি নিয়ন্ত্রণ করে মূলত ওপেক, যেটি মধ্যপ্রাচ্যে অবস্থিত। কিন্তু মধ্যপ্রাচ্যের এই তৈল উত্তোলন সঠিক থাকলেও বিদেশের বাজারে তৈল রপ্তানির ক্ষেত্রে কিন্তু বহু প্রকারের বিধিনিষেধ রয়েছে। তাছাড়া পশ্চিম এশিয়া এখন যুদ্ধ পরিস্থিতিতে একেবারেই মগ্ন। পশ্চিম এশিয়া বলতে আমরা জানি যে ইরান যে পরিমাণ তৈল উত্তোলন করছে বা যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস বিদেশের বাজারে তারা সরবরাহ করে, সেই পরিমাণে কিন্তু বর্তমানকালে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। বিশেষত হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীর উপর দিয়ে জাহাজ চলাচলে বিভিন্ন প্রকারের নিষেধাজ্ঞা রয়েছে। আমেরিকা এবং ইরানের এই দ্বন্দ্বের ফলে সমগ্র পৃথিবীতে তাই গ্যাসের সংকট ক্রমান্বয়ে বেড়েই চলেছে। মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া দিনে দিনে অতি কঠিন হয়ে যাচ্ছে। কী করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে সে কথা কে জানে। আমেরিকা এবং ইরানের এই যুদ্ধ পরিস্থিতি যদি আরও বেশি দিন চলতে থাকে, তাহলে মানুষের এই সমস্যা কিন্তু কমবে না, বরং দিনে দিনে আরও বাড়তে থাকবে। ইরান হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রেখেছে। সেখান থেকে যেই গ্যাস সিলিন্ডার বহনকারী জাহাজগুলো আর পার হতে পারছে না, যে কারণে পৃথিবীর বাজারে এই জ্বালানি সংকট দেখা দিয়েছে। আমরা জানি যে আমাদের দেশ ভারতবর্ষে যে পরিমাণ তৈল বা যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয় তা কিন্তু যথেষ্ট নয়। তাই বিদেশ থেকে এই প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি বা খনিজ তৈল আমদানি করতে হয়। কিন্তু সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারস্পরিক যে সংঘাতের সৃষ্টি হয়েছে, সেই সংঘাত ক্রমান্বয়ে আরও কঠিন পরিস্থিতির জন্ম দিচ্ছে সমগ্র পৃথিবীতে। তার আঁচ পড়ছে ভারত সহ সমগ্র এশিয়ার দেশগুলোতে। আর সেই দেশগুলো এখন ইরান বা অন্যান্য দেশ থেকে এই পরিমাণে জ্বালানি সরবরাহ করতে পারছে না, যা একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দাঁড়াচ্ছে সমগ্র মানব সভ্যতাকে। মানব সভ্যতা যদি এইভাবে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হতে থাকে সর্বদা, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ যে কোন পথে যাবে সে কথা উত্তর কিন্তু এখনই দেওয়া সম্ভব নয়। এভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি স্থাপিত হলেও তা যে কত দিনের জন্য স্থাপিত হবে সে কথাও কিন্তু এখনও পর্যন্ত বলা যায় না। ওদিকে ইউক্রেন এবং রাশিয়ার দ্বন্দ্ব সমগ্র পৃথিবীতে তেলের বাজারকে আরও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে না পেতেই আমেরিকা এবং ইরানের এই দ্বন্দ্ব সমগ্র পৃথিবীকে ভাবিত করে তুলেছে। এখন ৪৫ দিনের আগে গ্যাস সিলিন্ডার বুক করা সম্ভব হচ্ছে না, যার ফলে সাধারণ পরিবারগুলো অত্যন্ত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে রান্নার ক্ষেত্রে এই গ্যাস অতি প্রয়োজনীয় একটি জ্বালানি। এই গ্যাস যদি সচরাচর না পাওয়া যায়, তবে পৃথিবীর সমগ্র মানবজাতির একটা দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে, একথা আমরা সকলেই জানি। তাই এই পরিস্থিতির অবসান ঘটানো একান্তই প্রয়োজন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।